নমস্কার, ঋষিমম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ঋষিকে পড়াতে বসে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই ঝটপট করে রান্নাটা করে ফেলতে হলো, কারণ এত তাড়াহুড়ো করা হয় না এই সকাল 10টার সময়, তো কি আর বলবো। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আর ঋষির টিফিনের বক্স আমি গোছাচ্ছি। আর টিফিনের বক্সের মধ্যে সবসময় চেষ্টা করি ওকে মুসম্বিটা দেওয়ার, কারণ মুসম্বির জুস খেতে ও এখন স্কুলে চলে যাওয়ার পরে ও তো মুসম্বির জুসটা খেতে পারে না, এইভাবেই ছাড়িয়ে দিই যতটা যায় এই আর কি। ওর জন্য মুসম্বিটা রেখে দিয়ে তার সঙ্গে দিয়েছি পেয়ারা। তো পেয়ারা দেওয়ার পরেই দিয়েছি, গাছে দুটো জামরুল ছিল, জামরুল দিয়ে দিয়েছিলাম, খুব মিষ্টি ছিল। এটা মাসিমণিদের গাছের জামরুল, তো ভীষণ মিষ্টি ছিল। দেখো পেয়ারাগুলো ও খাবে কিনা জানি না, এতগুলো ফল। তো ও হচ্ছে ফল মানে স্কুলে গিয়ে সবাইকে দিয়ে আসে, তো দিয়ে আসতে বলেছি, বাট আমি ফেলতে না বলেছি, যে কেউ খাক অন্তত, কিন্তু ফেলবে না, তুমি নষ্ট করবে না। তারপরে ঝটপট আমি খাবারটা রেডি করে নিচ্ছিলাম, কারণ টিফিন বক্স গুছিয়েই আর খাবারটা রেডি করছি, আর তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো। কিন্তু হচ্ছে তার মধ্যেখানে ভিডিওটা করেছি দেখো। আর ও তো স্কুলে যাওয়ার সময় বাচ্চারা এমনিতেই খেতে পারে না, তবুও যা দেওয়া যায় এই আর কি। তো আজকে দেখো মাছের ডিম আর মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করেছিলাম, এটা হচ্ছে একটু ঝাল দিয়েছিলাম। তো ঋষি খাবে খাবে জানি না। আর এটা হচ্ছে আমার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম, কারণ এই মাছের ডিম খেতে না আমার ভীষণ ভালো লাগে। যে যে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, কারণ এই মাছের ডিমটা আমার খুব ভালো লাগে। ঋষি আবার এই বড় মাছের ডিম খায় না, ঋষি আবার ট্যাংরা মাছের ডিম, পুঁটি মাছের ডিম, এইসব ছোট মাছের ডিম যেগুলো ওগুলো খায়, এই বড় মাছের ডিম ও খায় না, জানি না বাবা কেমন। তারপরে আমি ভাতের প্লেটটা একটু সাজিয়ে নিলাম। তো হচ্ছে ওকে যখনই খেতে দিয়ে আমি একটু প্লেটটা সাজিয়ে নিই, আর খাওয়ার পাতে অবশ্যই ওকে লেবু দিই, আর এই শাকটা দিচ্ছি। ও কিন্তু ভাতের সঙ্গে আমি চটকে খাইয়ে দিলে ও খেয়ে নেয়। আর ওর জন্য একটু ডাল করেছিলাম, ছোটো থেকে না শেখালে বাচ্চারা কখনোই শিখবে না। আমার মনে হয় ওর জন্য ছোটো থেকেই ওকে শাক সবজি ডাল সব কিছুই খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি, যেটা দেবো সেটাই ও খেয়ে নেয়। আর ওর জন্য একটু মাছ ভেজে রেখেছিলাম, আর ডাল আর একটু মাছের আলু দিয়ে ও খেয়ে নেবে। তো ওই লাল শাক মত করেছিলাম, আর সঙ্গে খাওয়ার পরে দই। তো যাই খাও না কেন একটু টক দই খাও, তো এটা কিন্তু খুব ভালো। আর দেখো স্কুলে আমরা পৌঁছে গেছিলাম, আর স্কুল ছুটি হওয়ার সময় এত মেঘ করেছে, এত মেঘ করেছে কি বলবো, মানে এত গরম ছিল। তারপরে এত মেঘ দেখেও একটু শান্তি লাগছিল। তাড়াতাড়ি ঝটপট করে ঋষিকে নিয়ে স্কুল থেকে চলে আসার পরেই বৃষ্টি হয়েছিল, আর ভাত খাওয়ার পরেই একটু আম খেতে ইচ্ছে করে আমার, আম করে। তো আমগুলো কেটে দিলাম। তো আমগুলো এইভাবে ছাল ছাড়িয়ে না দিলে ঋষির পাপা খায় না, ওর জন্য ছাল ছাড়িয়ে আমটা কেটে দিলাম, আর বাটিতে সাজিয়ে নিলাম, আমিও নিয়ে নিলাম। আর ঋষি তো আম ছোঁই না একদম, ওর গালে দিলে নাকি ওর গা কেমন হয় জানি না, আম খেতে ও একদমই চায় না, পছন্দও করে না। তো চলো আজকের মতন এখানে এই পর্যন্ত।